গুড মর্নিং। আজকে আমাদের রান্না নিয়ে চলে এলাম। তো আজকে আমরা করব বেগুন আলুর তরকারি আর ম্যাগি। ম্যাগি করবে গুল্লু। বেগুন আলুর জন্য আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি ভেজে, তারপরে আলু বেগুনটা ধুয়ে দিলাম। ক্যামেরাম্যান ফোনটা ধরতে লেট করে ফেলেছে, সেই জন্য পেঁয়াজটাকে আর দেখাতে পারলাম না। তো বেগুনটা দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে, মানে আস্তে আস্তে ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে করে দেবো যাতে একটু মজে যায়, তারপরে ঢাকা দিয়ে করে নেব। তো এইভাবে আস্তে আস্তে নাড়ছি যাতে পুড়ে না যায়। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো যাতে একটু বেগুনটা মজে কমে যায়। দেখো, এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এটাকে আলু বেগুনটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে একটু জল দিয়ে তরকারিটা করে নেব। তো দেখো, এইভাবে নাড়িয়ে নিয়েছি সব, আবার ঢাকা দিয়ে দেবো এটাকে। তারপরে জল দিয়ে দেখো ফুটছে কেমন। তো আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম যে সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ সব হয়ে গেছে। আমি একটু ঘেঁটে দিচ্ছি আলু বেগুন চামচ দিয়ে এইভাবে মুছে মুছে, নাহলে তরকারিটা কেমন দেখাচ্ছিল। তো হয়ে গেছে রেডি। এই যে আমি উঠিয়ে দিয়ে দিলাম। এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে। গুল্লুকে দিলাম, তারপর তৃষাকে, আবির, বর্ষা আর আমি। আর গুল্লু এখানে বানাচ্ছে ম্যাগি গুল্লুর উনুনে। তো সেইটা আমি ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গুল্লু একা একা রান্না করতে শিখে গেছে। গুল্লুর মা একটা উনুন করে দিয়েছে। গুল্লু একটা বাটি নিয়ে ওর মধ্যে ম্যাগি করছিল। তো বাটিটার মধ্যে ধরছিল না ম্যাগিটা, অসুবিধা হচ্ছিল। সেই জন্য গুল্লু ঠিক করলো আমার কড়াটা নিয়ে ম্যাগিটা করবে। তো গুল্লু আমার কড়ার মধ্যে এই ম্যাগিটাকে সব ঢেলে নেবে, নিয়ে গুল্লু ম্যাগিটা করে নেবে। এই ম্যাগিটা প্রায় ফুটেই এসেছে, আমার কড়াই ঢেলে নিয়েছে। নিয়ে গুল্লু এবার ওর ম্যাগিটা করা আরম্ভ করেছে। আমি ম্যাগিটার হাফ ভিডিও করে ঘরে চলে গেছিলাম। এই দেখো গুল্লুর ম্যাগি হচ্ছে কি সুন্দর, লাস্ট পর্যন্ত দেখাতে পারলাম।